কেমন হয় যদি ঢাকা থেকে মাত্র 1.5 ঘন্টা পথ দূরত্বে আপনাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আপনি গ্রাম্য পরিবেশে পাবেন আধুনিক কটেজ, টিলার মাঝখানে লেক, যেখানে পরিজনদের নিয়ে বোটিং করতে পারবেন, বিকালটা কাটাবেন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে, যেখানে দক্ষিণা হাওয়া বয়ে বেড়াবে, টিলার ফরেস্ট ও লেকের ইনফিনিটি ভিউ নিয়ে সুইমিং পুলে চিল করবেন। বাচ্চাদের জন্য রয়েছে প্লে জোন। সন্ধ্যায় দোলনায় বসে প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। বন্ধুবান্ধব নিয়ে গান গাওয়া, সাথে মজাদার খাবার তো আছেই। জি, আজকে আমি আপনাদের এরকমই একটি রিসোর্টে নিয়ে যাব, যে রিসোর্টের নাম হচ্ছে শালদা ইকো রিসোর্ট। আরও বিস্তারিত জানার জন্য ভিডিওটি না টেনে পুরোটি দেখুন। হ্যালো এভরিওয়ান, আমি রুবায়েত হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো এখন আমি আছি গাজীপুরের ফুলবাড়িয়ায় অবস্থিত শালদা ইকো রিসোর্টে। আর এটা হচ্ছে আমার কটেজ, যেটার নাম হচ্ছে লবলং। গতকাল আমরা সারাদিন এই রিসোর্টে ছিলাম, এই কটেজে ছিলাম এবং সারাদিন এই রিসোর্টে চিল করছি। তো এখন আমরা ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করতে যাইতেছি। তো আমরা ব্রেকফাস্ট করতে করতে আপনারা দেখে নেন গতকাল আমরা ঢাকা থেকে এই রিসোর্টে কীভাবে আসছি এবং এই রিসোর্টে আমরা কি করছি। সো স্টে টিউন। সো 9:30টার মতো বাজে, তো আমরা রওনা দিলাম মাত্র। আমার আরও 2টা ফ্রেন্ডকে পিক করবো, তাই ব্রেকফাস্ট করার কথা ছিল, কিন্তু যেহেতু লেট হয়ে গেছে কি করবো জানি না। প্রথম বন্ধুকে পিক করে আমরা এখন যাচ্ছি উত্তরায়। ওখান থেকে আরেক বন্ধুর পরিবারকে পিক করব। আমরা 4 বন্ধুর পরিবার মিলে রিসোর্টে যাচ্ছি। আমাদের আরেক বন্ধু রিচ কিড রাফি শিকদার তার নিজের গাড়ি করে যাচ্ছে। তো এখন আমরা আছি উত্তরায়। উত্তরায় আমাদের সাথে আরও কিছু ফ্রেন্ডস জয়েন করবে। তো এখন আমরা উত্তরার মুসলিমসে ব্রেকফাস্ট করব, দেন আমরা রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। উত্তরার মুসলিম হোটেলে নাস্তা করে ও আমাদের আরেক বন্ধু ইমরানকে পিক করে আমরা রওনা দিলাম শালদা ইকো রিসোর্টের উদ্দেশ্যে। ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ধরে এগোতে থাকলাম। হোতাপাড়া ফুট ওভার ব্রিজের আগে বাইরের রাস্তায় যেতে হবে। বলে রাখা ভালো, রিসোর্টটি একটু ভিতরে হওয়ায় গুগল ম্যাপকে এই রিসোর্টে যাওয়ার জন্য অবশ্যই প্রাধান্য দিতে হবে। রিসোর্টের প্রধান রাস্তায় কাজ চলায় আমাদের বান্দুর বাজার ঘুরে আসতে হয়। রিসোর্টের প্রধান গেটের কাজ চলছে, তাই আমরা অস্থায়ী গেট দিয়ে প্রবেশ করি। সো ফাইনালি আমরা রিসোর্টে পৌঁছাইছি। গাড়ি থেকে নামলাম, এই হচ্ছে রিসিপশন, একদম রিসোর্টে ঢুকেই হাতের বাম দিকে রিসিপশন, আর এই সামনেই হচ্ছে পার্কিং লট। তো চলেন তাহলে এখন চেকিং করে নেই। চেকিং করার জন্য অস্থায়ী রিসিপশনটি আমার ভালো লেগেছে। বিভিন্ন গাছ দিয়ে সুন্দর করে সাজানো গোছানো। গরমে ওয়েলকাম ড্রিঙ্কসটা খুব দরকার ছিল। ওয়াটারমেলন জুস খুবই রিফ্রেশিং। চেকিং করে রিসোর্টের একটি বাগি নিয়ে আমরা আমাদের কটেজের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তায় নির্মাণাধীন রিসিপশনটি চোখে পড়ল। রিসোর্টের 20% কাজই সম্পূর্ণ হয়েছে। আপনারা ভবিষ্যতে যারা আসবেন তাদেরকে কিন্তু এই রিসিপশনেই চেকিং করতে হবে। তো এই হচ্ছে আমাদের কটেজ, এটা হচ্ছে লবলং। এই বিল্ডিংয়ে মানে 6টার মতো কটেজ আছে, প্রতি ফ্লোরে 2টা করে। তো চলেন আমরা রুমটা আপনাদেরকে ট্যুর দিয়ে দেখে। আমরা যে রুমে আছি, আর আমাদের রুম নাম্বার হচ্ছে 115। রুমে ঢুকে এখানে একটা শু র্যাক আছে, শু র্যাকটা আমার কাছে ভালো লাগছে। তো চলেন আস্তে আস্তে পুরো রুমটাও ট্যুর করে দেখাই। শু র্যাকের পাশে একটা সোফা আছে, সোফাটা খুবই সুন্দর গুছানো এবং আমার মেয়ের খুব পছন্দ হয়েছে। আর সোফার পাশে টিভির নিচে একটা সেলফ আছে, একটা র্যাক আছে, খুবই সুন্দর গুছানো। ইলেকট্রিক কেটলি আছে, সেটা আমাদের জন্য খুবই কম্পালসারি যেহেতু বেবি আছে। হচ্ছে কমপ্লিমেন্টারি কফি, গ্রিন টি, হাফ লিটার 2 বোতল পানি। এখানে কিছু ফ্রুটসও রাখা আছে। টিভির পাশে হচ্ছে আয়না, ড্রেসিং টেবিলের সামনে একটা সিটার, এটার পাশে হচ্ছে একটা ফ্রিজ। আর এই হচ্ছে বেডটা হচ্ছে কিং সাইজ বেড,
খুবই সুন্দর, খুবই চমৎকার বেড। বেডের দুই পাশে দুইটা ল্যাম্প, দুই পাশে দুইটা বেডসাইড টেবিল আছে। আর এখানে একটা স্টাডির মতো আছে, সোফা আর স্টাডির মতো। এটা হচ্ছে আলমিরা। আলমিরাটা অনেক ভালো লাগছে। সেলফ, এখানে জামা কাপড় রাখার মতো আছে। এটা হচ্ছে ইন্টারকম। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের ফিটিংসটাও খুব সুন্দর, মডার্ন ফিটিংস। লোশন, শাওয়ার জেল, শ্যাম্পু, ব্রাশ, তারপর সাবান, এগুলো আমরা কমপ্লিমেন্টারি পেয়েছি। এখানে হেয়ার ড্রায়ারও আছে। বাথরুমটা অনেক স্পেসিয়াস, মডার্ন ফিটিংস, আমার কাছে ভালো লাগছে। কিন্তু আমরা এই লবলং যে কটেজটা, সেটা নামার পিছনে মেন রিজন যেটা, সেটা হচ্ছে ব্যালকনি আর ব্যালকনি থেকে ভিউ। তো চলেন এখন আমরা ব্যালকনিটা দেখি, খুবই সুন্দর। এই যে এটা হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, চমৎকার ভিউ। আর এখানেও সিটিংয়ের ব্যবস্থা আছে, বিকালবেলা এখানে আড্ডা দিতে পারবেন। এই ছিল রুম ট্যুর। আশা রাখি আপনাদের আমার রুম সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। খুব সুন্দর সাজানো গোছানো রুম। তো এই লবলং রুমের জন্য আমাকে গুনতে হয়েছে 7,250 টাকার মতো, 50% ডিসকাউন্টের পরে। তো সচরাচর এটার প্রাইস হচ্ছে প্রায় 14,000 টাকার মতো। তো এখনও যেহেতু আন্ডার কনস্ট্রাকশনে আছে পুরো রিসোর্টটা, তো সেই জন্য ওরা সারা বছর এরকম টুকটাক বিভিন্ন ধরনের অফার দিতেই থাকে। রুমে আসার সাথে সাথে অবশ্যই লাঞ্চের জন্য অর্ডার করে দিবেন, কারণ লাঞ্চ হতে সময় লাগে। আমরা কিন্তু রুমে এসেই লাঞ্চের জন্য অর্ডার করে দিয়েছি। তো এখান থেকে প্রায় 1.5 ঘন্টার মতো সময় ছিল। সো আসছি, এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে লাঞ্চে যাব। আপনাদের সাথে আমার দেখা হচ্ছে রেস্টুরেন্টে। আপনারা কী ধরনের লাঞ্চ এখানে পাবেন সেটারও একটা আইডিয়া পেয়ে যাবেন। সো আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে। এমনি তো 3টার সময় আমাদের লাঞ্চ টাইম ছিল, তো এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। এখানে আরও কটেজ আছে, এই যে বিলাসমণি। তো পুরা রিসোর্ট অবশ্যই আপনাদের ঘুরে দেখাবো। আগে লাঞ্চ করে নিয়ে রোডটা একটু কমুক। যতটুকু দেখছি এখন পর্যন্ত রিসোর্টটা ভালো লাগছে, রুমটাও অনেক ভালো লাগছে এই বাজেট অনুযায়ী। তো যেহেতু ডিসকাউন্ট চলতেছে, আমি আগেও বলছি যে আমরা একটু কমে পেয়েছি। এমনি তো ডিসকাউন্ট এটা দেয় প্রায় সময়। তো একটু পরে আমরা যখন রিসোর্টটা ঘুরবো, তখনও আপনাদের রিসোর্টে A to Z সবই আপনাদের ঘুরে দেখাবো। তো এখন আমরা রেস্টুরেন্টে যাই। রিসোর্টের রেস্টুরেন্টটা ছোট হলো আমার বেশ ভালো লেগেছে। আরে কি ড্রেস পরলা দাদা? আমাদের খাবার 3টায় আসার কথা থাকলেও খাবার এসেছে প্রায় 20 মিনিট দেরিতে। যদি জনপ্রতি হিসাব করেন তাহলে এই রিসোর্টে 500 থেকে 600 টাকায় দুপুরের খাবার খাওয়া সম্ভব, যা খাবারের মান হিসাবে আমার কাছে কনভিনিয়েন্ট মনে হয়েছে। খাবারের মেনুর লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে কি খাবার পাওয়া যায় ও দাম সম্পর্কে জেনে নিতে পারবেন। ডাইনিং স্পেসের বাইরে এখানেও বসার জায়গা আছে, আপনারা চাইলে এখানে বসেও খাইতে পারেন, কিন্তু অনেক রোদ গরম, সেজন্য আমরা এখানে বসি নাই। এখানে চাইলে আপনারা বিকালে স্ন্যাক্সটাও করতে পারবেন। এখান থেকে ভিউটাও কিন্তু খুব সুন্দর। আমরা রেস্টুরেন্ট থেকে রিসেপশনে কল করে বাগি ডেকে নেই পুরো রিসোর্টটি ঘুরে দেখার জন্য। লাঞ্চ করতেই প্রায় বিকাল হয়ে গেল, তাই রোদের তাপ কমতে শুরু করেছে। আকাশে মেঘ করেছে, যেন আমরা পুরো রিসোর্টটি ভালো করে ঘুরে দেখতে পারি। বিকালবেলা বাগিতে করে রিসোর্টটা ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল। ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম প্লেগ্রাউন্ডে। আমরা চলে আসছি প্লে জোনে। এখন এখানে আমার ছেলে খেলা করবে। এই যে প্লে জোন, আসেন আপনাদের প্লে জোনটা ঘুরে দেখাই। এটা হচ্ছে প্লেগ্রাউন্ড। এখানে সামনে কিন্তু সাইকেলও রেন্ট পাওয়া যায়, বিভিন্ন ধরনের সাইকেল আছে। আপনারা চাইলে এখান থেকে সাইকেল রেন্ট নিতে পারবেন। আর প্লেগ্রাউন্ডের সামনে বিশাল একটা মাঠ। আমার বাচ্চাদের প্লেগ্রাউন্ডটি খুব পছন্দ হয়েছে, খুব মজা করছিল তারা দুজনই। তারা আনন্দ পেলেই তো আমরা আনন্দ পাই। তো আপনারা দেখেছিলেন আমরা প্লে জোনে গিয়েছিলাম, এখন যাচ্ছি পুলে। ভাবছিলাম বোটিং করব, বাট আমার ফ্রেন্ডরা সবাই
পুলে চিল করতেছে, তাই ভাবলাম আমরাও এখন পুলে যাই। বোটিংটা যদি সময় পাই তাহলে কালকে সকালে করবো ইনশাল্লাহ। আর এই যে এখানে ছিল রেস্টুরেন্ট, তার পাশেই হচ্ছে পুল। এই হচ্ছে পুল। পুলের ভিউটা কিন্তু ইনফিনিটি পুলের মতো, লেকের পাশে পুলের ভিউটা। তো চলেন পুলে যাই, আপনাদেরকে পুল সাইডে গিয়ে পুল সাইডটা দেখাই। বিকালের রোদ কমে যাওয়ায় আমরা পুলে নেমে পড়ি। পুলের পানিও বেশ ঠান্ডা ছিল, আর পুল থেকে লেকের ইনফিনিটি ভিউটা চমৎকার লাগছিল। আমার ছেলে সবসময় পুল এনজয় করে, এবার দেখলাম আমার মেয়েও খুব এনজয় করছে। আলহামদুলিল্লাহ। আকাশ মেঘলা হয়ে যাওয়ায় আর প্রচণ্ড বাতাসের কারণে পুলে আমাদের সময়টা বেশ ভালো কাটছিল। আপনারা দেখেছিলেন আমরা পুল থেকে রুমে গেছি। রুমে গিয়ে একটু কফি খেয়েছি, একটু রেস্ট নিয়েছি, ব্যালকনিতে বসে কিছুক্ষণ আড্ডা দিয়েছি, রুমে কিছুক্ষণ আড্ডা দিয়েছি। এরপর এখন আমরা সন্ধ্যা কিছু স্ন্যাক্স খেতে বের হয়েছিলাম। রেস্টুরেন্টের সাইডে যেহেতু পুল সাইডটা কিন্তু দেখে আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। রাতের বেলা পুল সাইডটা খুবই সুন্দর লাগতেছে, খুবই চমৎকার লাইটিং এবং মিউজিক ছিল এতক্ষণ। আমি আস্তে আস্তে দূর থেকে শুনতেছিলাম মিউজিক বাজতেছে, বাট মিউজিকটা এখন নাই, বন্ধ হয়ে গেছে। কিন্তু লাইটিংটা খুবই সুন্দর লাগতেছিল। কিন্তু সন্ধ্যার টাইমে তো আর আমার পুলে নামা সম্ভব না, যেহেতু আমার ছোট বাচ্চা আছে। কিন্তু আপনারা যারা আসবেন এখানে অবশ্যই সন্ধ্যায় পুলে কিছুক্ষণ চিল করবেন। তো এখন আসছি আমরা বিকালের কিছু স্ন্যাক্স খেতে। আসলে লেট হয়ে গেছে, প্রায় 8টার মতো বেজে গেছে, এই জন্য এরা তো স্ন্যাক্স খাবো না, যেহেতু বাচ্চা আছে ওদেরকে একটু খাওয়াবো। তো ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি। আর এটা হচ্ছে আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরের যে সিটিংটা দেখিয়েছিলাম আপনাদের, তখন তো রোদ ছিল, বসতে পারি না, কিন্তু এখন এখানে বসে এত ভালো লাগতেছে। তো আপনারা যারা আসবেন বিকালের স্ন্যাক্সটা অথবা রাতের ডিনারটা, আর যদি বাতাস থাকে অবশ্যই বাইরে খাবেন, অনেক জোস একটা বাতাস আসতেছে। তো এখন আমরা একটু স্ন্যাক্স খাই, খেয়ে পাশেই দোলনা করা আছে, ওইখানে গিয়ে বাচ্চাদের নিয়ে একটু দোল করবো। আর দেখেন এটা হচ্ছে আমার ছেলে, এটা হইতেছে আমার মেয়ে, আর এটা হইতেছে আমার আরেকটা মেয়ে, আপনি মেয়ে। আমার 3 বেবিকে নিয়ে আসি আমরা এখন। ফ্রেঞ্চ ফ্রাইয়ের টেস্টটা ভালো। রেস্টুরেন্টের পাশেই দোলনা করা, এখানে আমাদের সময়টা খুব ভালো কেটেছে। প্রচণ্ড ঠান্ডা বাতাস ছিল তখন, যদিও এখানে আমরা খুব বেশি ভিডিও করিনি, যা আছে সবই মোবাইলের ফুটেজ। এই যে সুন্দর ভেরি গুড, খুব ভালো, ভেরি গুড। এখন নাস্তা করে আমরা একটু হাঁটাহাঁটি করতেছি, অন্ধকার, একটু ক্যামেরায় ভাসতেছে না, খুব সুন্দর লাগতেছে রাতের ভিউটা। এরপর আমরা চলে গেলাম আবার প্লে জোনে। এই রিসোর্টে একটা ইনডোর প্লে জোন মিস করছিলাম। রাতের বেলা আউটডোর প্লে জোন থেকে ইনডোর প্লে জোন বাচ্চাদের জন্য প্রেফার করি আমি। আমাদের কটেজের সামনে টেবিল টেনিস আছে। আগে ভার্সিটির কমন রুমে আমরা প্রতিদিন খেলতাম। প্রায় 12 বছর পর টেবিল, বল, ব্যাট দেখেই আমরা শুরু করে দিলাম খেলা। না, শরীর তো মনের মতো না যে বৃদ্ধ হবে না। একটু পরে শুরু হলো বৃষ্টি। আমার এক বন্ধু গিটার বাজালো আর আমরা সবাই গলা মিলালাম। বৃষ্টির শব্দ যেন আমাদের সাথে তাল মিলাচ্ছিল। এখানে কিছুটা সময় পার করে আমরা চলে গেলাম ডিনার করতে। আমরা যখন সন্ধ্যায় নাস্তা করছিলাম তখনই ডিনার কি করব তা বলে দিয়েছিলাম। আপনারাও যারা আসবেন আগেই অর্ডার করে দিয়েন, কারণ এইবারও আমাদের ডিনার প্রায় 30 মিনিটের মতো লেট ছিল। আমরা রাতে চাইনিজ খেয়েছিলাম, খাবারের দাম স্বাদ অনুযায়ী ঠিকই ছিল। আপনারা দেখছিলেন যে আমরা ডিনার করতেছিলাম, ডিনার করে এখন একটু আশেপাশে হাঁটাহাঁটি করছি, একটু আড্ডা দিছি, কিন্তু এগুলার ভিডিও করি নাই। তো এখন রুমে আসলাম, বাচ্চারা কার্টুন দেখতেছে,
সবাই টায়ার্ড, তো এখন ঘুমায় যাব। আজকে আর বোটিং করার সময় পাই নাই, জানি তো 2 বাচ্চা নিয়ে আসলে ম্যানেজ করা, টাইম ম্যানেজমেন্ট করা একদিনের জন্য অনেক টাফ হয়ে যায়, প্লাস ব্লগ করাও। তো কালকে যদি সকাল সকাল উঠতে পারি, আপনাদের পুরো রিসোর্টটা পায়ে হেঁটে ঘুরায় দেখাবো সবসময় আমি যেটা করি, এবং কোথায় কি আছে সেগুলা ইন্ডিভিজুয়ালি আমি বলবো, কি কি আছে, কি কি হচ্ছে, কোথায় হচ্ছে, সেগুলো বিষয়েও আপনাদেরকে অবগত করব। সো এখন ঘুমায় যাই, অনেক টায়ার্ড। সো সকালে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম শালদা ইকো রিসোর্ট। তো এখন বাজে হচ্ছে সকাল 7টা। তো মাত্র ঘুম থেকে উঠলাম, তো উঠে এখন বের হয়ে পুরো রিসোর্টটা আপনাদের ঘুরে দেখবো। আকাশ একদম মেঘলা হয়ে আছে। তো আমি আছি এখন আমার কটেজের ব্যালকনিতে। তো এখান থেকে চমৎকার ভিউ এবং খুব চমৎকার লাগতেছে সকালটা দেখতে। এখন বের হয়ে আশপাশটা ঘুরে দেখাই আপনাদের। সকালের ভিউটা দেখতে পারবেন কীরকম লাগে। আমাদের রুম থেকে বের হলাম, এটা হচ্ছে আমাদের কটেজ, আর এই কটেজের নাম হচ্ছে লোবলং। আমরা ছিলাম ফার্স্ট ফ্লোরে, সেকেন্ড ফ্লোরেও কটেজ আছে। আমার মতে কটেজটা খুবই সুন্দর, আর ওয়েদারটা খুবই চমৎকার হয়ে আছে, একদম মেঘলা, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। খুব ভালো লাগতেছে হাঁটতে। এই হচ্ছে আমাদের কটেজটা লোবলং। এটার পাশে যে কটেজটা, সেটার নাম হচ্ছে বিলাসমণি। এই যে কটেজ থেকে বের হয়ে আমরা যে কালকে গিয়েছিলাম রেস্টুরেন্টে, পুলে, সেই রাস্তারই লেক ফেসিংয়ে সব কটেজগুলা। কিছু কটেজ আছে আপনার ব্যাক ফেসিংও। এরপরে যে কটেজটা, সেটার নাম হচ্ছে চিলাই। মানে এক একটা কটেজের সাথে না আরেকটা কটেজের কোনো মিল নেই, সবগুলা এক এক রকম করা। এখানেও ব্যালকনি আছে, ব্যালকনির সামনে লেক। পাশে যে কটেজটা, সেটার নাম হচ্ছে রাজবিলাস। এটা হচ্ছে রাজবিলাস কটেজ। তার পাশেই হচ্ছে রেস্টুরেন্ট, যেখানে আমরা এসেছিলাম। একটু পরে ব্রেকফাস্ট করতে আসবো। একদম গাছপালা ভর্তি। আমরা যে সারা রিসোর্টে গেছিলাম না, ওই রকমই অনেকটা, প্রচুর গাছপালা। এখন ওয়েদারটা কি জোস হয়ে আছে, বৃষ্টি না নামলেই হয়েছে, এরকম থাকুক মেঘলা। আর এই হচ্ছে পুল সাইড, ওই পাশে লেক, ওই পাশে ফরেস্টের মতো, খুবই সুন্দর। আর পানি দেখছেন, পুরো পানি একদম পরিষ্কার। পুলটা খুবই ভালো লাগছে। এটা হচ্ছে বাচ্চাদের পুল, আর পুলের ওই পাশে চেঞ্জিং রুমও আছে। পুল থেকে বের হয়ে আপনার ফরেস্ট শুরু। এই সাইড দিয়ে আরো এক্সপ্যান্ড হবে রিসর্টটা। যে দিক দিয়ে রাস্তা করা আছে। সো চলেন এখন ভিতরটা দেখাই। যেদিকে যত ভিতরে যাবেন শুধু ফরেস্ট আর ফরেস্ট। এদিক দিয়ে রাস্তা করা আছে, সামনে লেক। চলেন লেক পার্কটায় যাই। লেকে এখানে কত দূর যাওয়া যায় দেখে আসি। কি জোস, এরকম অনেকদিন পর এরকম একটা পরিবেশ দেখতেছি। লেকটা না এই দিক দিয়ে ঘুরে এদিক দিয়ে কার্ভ হয়ে গেছে, এদিক দিয়ে ঘুরে গেছে। এটা কি আর্টিফিশিয়াল লেক নাকি কি বুঝতে পারতেছি না, বাট একদম গ্রাম্য পরিবেশ। কালকে বিকালটা যে কেন এখানে ছিলাম না বুঝলাম না। এখানে সুন্দর একটা ঘর করা, ছনের ঘর, ইকো। এটা এখনো মনে হয় না কমপ্লিট হয়েছে, এখানে কিছু একটা করবে, সোফার মতো। এখানে খুব সুন্দর করে বসার ব্যবস্থা আছে। এখানে বসে বিকালে আড্ডা দিতে চরম লাগবে। কালকে যে কেন বিকালে এখানে আসি নাই, আর কালকে অনেক বাতাস ছিল, এখানে এসে আড্ডা দিতে খুব ভালো লাগতো। সূর্য দেখা দিতেছে, না উঠলেই ভালো। এখান থেকে মেবি বোটিং করা যাবে। এখান থেকে ভিউটা কিন্তু খুব জোস লাগতেছে। সূর্য মামা তুমি খুব বেশি জোরে দেখা দিও না। আর একটু সকালে উঠাও দরকার ছিল,
6:30টার দিকে যদি উঠতে পারতাম তাহলে ভোরটা দেখাইতে পারতাম আপনাদের, কিন্তু কালকে এত ঘুরছি, টায়ার্ড হয়ে গেছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে আসলে। উফ, এদিকে না ছোট ছোট টিলা মনে হয়, যে আসার সময় তো বুঝতে পারি নাই, যাওয়ার সময় একটু উপর উঠতেছি। এই যে কটেজগুলো যেগুলোর রো দেখাইছিলাম, ঠিক এই দিক দিয়ে একটা রাস্তা গেছে, রাস্তা গিয়ে হচ্ছে ওইখানে হচ্ছে প্লে জোন, আর এইদিকে যদি সোজা চলে যান তাহলে আরও কিছু কটেজ আছে এই সাইডে। এইখানে একটা কটেজ আছে যেটার নাম হচ্ছে আদিকুটি, এটা হচ্ছে এইদিকে রাস্তা, ওই যে ওই দিক দিয়ে এসে এইদিকে এই কটেজটার রাস্তা। আর এটা হচ্ছে এই রিসোর্টের সবচেয়ে সুন্দর কটেজ। এই কটেজের নিচেই বসার জায়গা আছে, সুন্দর আড্ডা দিতে পারবেন, যেখানে দোলনা আছে। কটেজে উঠার সিঁড়িগুলোও কাঠের। আর এই কটেজটার সামনে হচ্ছে শিবলি, পাশার একটা আছে যেটা নাম হচ্ছে সাইকি। এই দুইটা কটেজ একই রকম, মানে একটু ইকো ধাঁচের ছনের ঘর, কিন্তু ভিতরে এসি আছে, ওই পাশে লেক ফেসিং করা। এবং এই কটেজটার সামনে এরকম লনের মতো জায়গা আছে, বাট একটু ওই সাইড থেকে একটু দূরে, লেক ফেস, পিছনে হচ্ছে লেক। ওইটা একদম ওই সাইডটা একদম দক্ষিণ সাইড, এই সাইডটা মেবি উত্তরে পড়ছে। এই সোজা গিয়ে জিপ লাইনের মতো হচ্ছে, আর এখানে আরো কটেজ হচ্ছে। এইখানে বিভিন্ন যে প্লেগ্রাউন্ডের পাশে, এই পাশে আরো কিছু অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের জন্য। রিসোর্টের এদিকে নির্মিত হচ্ছে এই রিসোর্টের সবচেয়ে বড় এবং সুন্দর কটেজ আদি ভাওয়াল। ওইদিকে কালকে ওই যে ব্রিজ দিয়ে এসেছিলাম, ওইদিকে হচ্ছে স্টাফ কোয়ার্টার, তো ওখানে আর যাচ্ছি না। জিপলাইন থেকে সোজা গিয়ে যেখান থেকে বোটিং করবেন সেখানে একটি ব্রিজ আছে। লেকের উপর দিয়ে লোহার ব্রিজটা পার হলেই দেখতে পাবেন সারি সারি ড্রাগন ফলের গাছ। রিসেপশনের ঠিক পাশেই হচ্ছে এই রিসোর্টের চিড়িয়াখানা। আর রিসোর্টটা তো বললামই এখনো 20% কাজ হয়েছে, শুধু আরও অনেক কাজ বাকি আছে। আপনারা যখন আসবেন তখন এই যে এই সাইডে নতুন রিসেপশন হচ্ছে, তার সামনে দিয়ে আসবেন, এই সোজা হচ্ছে কটেজগুলা, আর এইখানে লেকে যাওয়ার রাস্তা। ওয়াও, লেকে যাওয়ার রাস্তা খুব সুন্দর। এখান থেকে লেকটা শুরু। তো এখন আমি রুমে চলে যাচ্ছি, আপনাদের সাথে দেখা হবে যখন আমরা ব্রেকফাস্ট করতে যাব। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, তো চলেন আপনাদের দেখা এখানে কি ধরনের ব্রেকফাস্ট পাওয়া যায়। এই রিসোর্টে সকালের নাস্তায় বুফের আয়োজন করা হয়। বেশ ভালো আইটেমেরই আয়োজন ছিল। পরোটা, ডাল, ডিম, কর্নফ্লেক্স, পায়েস, সেমাই, চা, কফি সবই ছিল। ফার্স্টের আয়োজন শুরু হয় সকাল 8:30টায় এবং শেষ হয় সকাল 10:30টায়। আর আমরা রিসোর্টের সব গেস্টের আগে ব্রেকফাস্ট করতে চলে আসছিলাম। তো এখন নাস্তা করে আমরা আসছি বোটিং করতে। বোটিংটা হচ্ছে জিপলাইন, ওখানে ওই যে কটেজগুলা, এখান থেকে বের হয়ে এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের পাশেই হচ্ছে বোটিং। এই যে বোট রাখা আছে, গ্রুপ নিয়েও বোটিং করতে পারবেন, সিঙ্গেলও বোটিং করতে পারবেন। বাট আমরা এখন বোটিং করব না, আমরা চলে যাব রুমে, কারণ রোদ অনেক, বাচ্চা নিয়ে বোটিং করা ঠিক হবে না। সো আপনারা যারা আসবেন, যেদিন আসবেন সেদিনই বিকালবেলা এই বোটিংটা করে ফেলবেন, কারণ এটা কমপ্লিমেন্টারি একটা অ্যাক্টিভিটি এবং সুন্দর অ্যাক্টিভিটি, যেটা মিস করা ঠিক হবে না আমাদের মতো। এখন আমরা রুমে যাব, রুম থেকে পুলে যাব, পুল থেকে দেন রেস্ট নিয়ে চেক আউট করে ফেলবো। আর যা করবো তা তো আপনারা দেখবেনই। তা আমরা এখন আসছি পুল সাইডে,
পুলে গোসল করতে। এই যে পুল, সুন্দর পুল। ও পুলের পানি খুবই ঠান্ডা, বাইরে যেরকম রোদ পানি ঠান্ডা। আরে মামা এত আরাম লাগতেছে পুলে। ও তো আপনারা দেখছিলেন আমরা পুলে গেছিলাম, পুল থেকে পরে রুমে আসলাম, রুমতে কিছু গুছগাছ করলাম, রেডি হলাম। এখন আমরা চেক আউট করে ফেলতেছি। শালদা রিসোর্ট নিয়ে আমার ব্লগটা এখানে শেষ হচ্ছে। তো এই রিসোর্ট নিয়ে কিছু কথা বলবো। রিসোর্টটা এখনও কমপ্লিট হয় নাই, 20%-এর মতো কমপ্লিট হয়েছে। যখন কমপ্লিট হবে অবশ্যই আরও ভালো হবে, কিন্তু নিরিবিলি ভালো লাগছে। এত হাই এক্সপেকটেশন নিয়ে আমরা আসিও নাই, যতটুকু এক্সপেকটেশন ছিল সবই ফুলফিল হয়েছে। এই রিসোর্টে সবচেয়ে বেশি ভালো লাগছে যেখানে সারা রিসোর্টে গিয়েও অনেক মশার উৎপাত পাইছিলাম, সেখানে এই রিসোর্টে কোনো মশা পাইনি আমরা এখন পর্যন্ত। এত গাছগাছালি বন জঙ্গলের মাঝখানেও কোনো মশা পাই নাই। আর কনস হচ্ছে সার্ভিস, একদম যখন আমরা বুকিং দিই তখন থেকে অনেকবার কল দেওয়ার পরে দেখা গেছে যে যাদের নাম্বার দেওয়া ফোন রিসিভ করছে। সার্ভিসে যারা আছে তাদের ব্যবহারটা আমার তো ভালো লাগে না। যেরকম যখন আমরা খাওয়া দাওয়া করছি, রেস্টুরেন্টে যারা আছে তাদের বিলটা করে দিতে প্রায় অনেক সময় লেগে গেছে তাদের। তাছাড়া ফুড মজার ছিল, প্লাস হচ্ছে সকালে ব্রেকফাস্টে অনেক ভ্যারাইটিস ছিল, মোটামুটি ভালো ছিল খাবার, এত খারাপ ছিল না। যেহেতু খিচুড়ি অনেক কিছু আইটেম আমি ট্রাই করি নাই। সো এই তো, তাছাড়া এই রিসোর্টটা হলে আমি আবার আসব। এবং কালকে ওয়েদারটা এত ভালো ছিল, আমার ভালো লাগছে। প্লাস এখানে একদম এই জায়গাটা লেকের এই সাইডটাও একদম দক্ষিণমুখী, প্রচুর বাতাস ছিল। সন্ধ্যায় ওখানে ওই যে দোলনার পাশে বসে বসে আড্ডা দিতে অনেক ভালো লাগতেছিল। প্লাস পুলটা অনেক সুন্দর ছিল। তো এই তো, আর কি বলবো। তো এই ছিল আমার এই শালদা রিসোর্ট নিয়ে একটা রিভিউ। আই হোপ আপনাদের সবার এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি খারাপ লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন কেন খারাপ লেগেছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন, এটা কিন্তু আপনাদের জন্য একদম ফ্রি। কিন্তু আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সেই ক্ষেত্রে আমার চ্যানেল গ্রো করতে আপনাদের অনেক অবদান থাকবে। তো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।